ঢাকার বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে নিরাপত্তার প্রশ্নে। তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সারা দেশে। একই সঙ্গে আলোচনায় উঠে এসেছে গত কিছুদিনের সংঘটিত বেশ কিছু চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। প্রশ্ন দেখা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পটভূমিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই দাবিতে রোববার দিবাগত রাতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সোমবার শহীদ মিনারে জমায়েতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা ও কর্মসূচি পালন করা হয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে। পদত্যাগের দাবির মুখে রোববার দিবাগত রাত ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তার বাড়িধারার বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হবে। এদিকে পুলিশের আইজি বাহারুল হক রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন, ছিনতাই প্রতিরোধে তারা একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ, র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান করবে। এটি কার্যকর না হলে ভিন্ন পরিকল্পনা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে পুলিশ ছাড়াও র্যাব ও সেনাবাহিনী মোতায়েন থাকার পরেও কেন পরিস্থিতির অবনতি ঘটছে? সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সেনাবাহিনীর নেতৃত্বে যে অভিযান চলছে তার টার্গেট শুধু রাজনৈতিক ডেভিলদের অপরাধ নিয়ন্ত্রণ করা। পুলিশের যে পেশাগত শক্তি কাজ করে সেটি আর সক্রিয় নেই। কাজেই এমন বাস্তবতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটছে। সম্প্রতি ঢাকা রাজশাহী রুটে 17 ফেব্রুয়ারি রাতে একটি বাসে ডাকাতি এবং নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে ঢাকার বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে 1 লাখ টাকা ও 100 ভরির বেশি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এছাড়াও কিছু রাজনৈতিক দলের নেতাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপহরণ, ছিনতাই, ডাকাতি, মিথ্যা মামলা, খুন ও অগ্নিসংযোগের কারণে দেশের অস্বাভাবিক এই পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকার অলিগলিতে সন্ধ্যার পর বের হওয়া মুশকিল হয়ে পড়েছে এমন অভিযোগ শত শত মানুষের। শুধু ঢাকাই নয়, অনেক মফস্বল জেলাগুলোতেও একই অবস্থা। বলছে 24-এর পর যে স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতা এখন কাল হয়ে দাঁড়িয়েছে। জনগণের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর। আকাশ জমিন, নিউজ ডেস্ক।